আসসালামু আলাইকুম। একটি দুঃখজনক খবর দর্শক। গণস্বাস্থ্যে লুটপাট, জাফরুল্লাহর স্বপ্নের উল্টো যাত্রা। গণস্বাস্থ্য মানে ডাক্তার জাফরুল্লাহর স্বপ্নের প্রতিষ্ঠান। আর গণস্বাস্থ্য সম্পর্কে সবার যেটি সাধারণভাবে জানা, এটি সাধারণ মানুষের স্বাস্থ্য সেবায় নিয়োজিত, স্বাস্থ্য গবেষণা, সুলভ মূল্যে ওষুধ, একেবারে স্বল্প খরচে চিকিৎসা, সবই গণস্বাস্থ্য পক্ষে সম্ভব ছিল এবং এটিই ছিল গণস্বাস্থ্যের একটা বিশেষ বৈশিষ্ট্য, যে সাধারণের পাশে গণস্বাস্থ্য। সেই গণস্বাস্থ্যের স্বপ্ন পুরুষ ছিলেন, পুরোধার ছিলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, যিনি বছর দুয়েক আগে ইন্তেকাল করেছেন। তার ইন্তেকাল করার পরে সেই তার স্বপ্নের গণস্বাস্থ্য, তার আদর্শ, তার নীতি দ্বারা পরিচালিত হবে, সেটাই প্রত্যাশিত ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ভিন্ন চিত্র। কয়েকটি মোটা দাগের খবর বের হয়েছে, দেশ রূপান্তর করেছে। তাতে বলা হচ্ছে হেলথ কেয়ার ট্রাস্টের 20 কোটি টাকা হাওয়া, উন্নয়ন প্রকল্পের 3 কোটি টাকা লোপাট, ফার্মাসিউটিক্যালসের 1,56,00,000 টাকা আত্মসাৎ, ভুয়া কাগজপত্র দেখিয়ে 5,000 গাছ বিক্রি করে অর্থ আত্মসাৎ, ট্রাস্টিদের মধ্যে বিরোধ, পাল্টাপাল্টি 24 মামলা ও অভিযোগ। এখানে বলা হচ্ছে মুক্তিযুদ্ধে লড়াইয়ের টাটকা স্মৃতি আর ফিল্ড হাসপাতালের অভিজ্ঞতা নিয়ে স্বাধীন দেশের গণমানুষের সেবায় কাজে নেমে পড়েছিলেন ডাক্তার জাফরুল্লাহ। চিকিৎসা শাস্ত্র পড়তে লন্ডনে ফিরে না গিয়ে গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে যে কাজ শুরু করেছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত একটু একটু করে তার বিস্তার বাড়িয়েছেন। কিন্তু তার মৃত্যুর বছর না পেরোতেই প্রতিষ্ঠানের ট্রাস্টি ও গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের মধ্যে বিরোধ, দুর্নীতি, অনিয়মের অভিযোগ, বহিষ্কার পাল্টা বহিষ্কার, অর্থ আত্মসাতের মতো ঘটনায় গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যহানি ঘটে চলেছে। স্বাধীনতার পর 1972 সালে ডাক্তার আক্তার আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নাজিমুদ্দিন, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ও ডাক্তার সিতারা বেগম মিলে গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করেন। এরপর গণস্বাস্থ্য ট্রাস্টের অধীনে একের পর এক প্রতিষ্ঠান গড়ে তোলেন তারা। বর্তমানে এই ট্রাস্টের অধীন প্রতিষ্ঠান সংখ্যা 30। এসব প্রতিষ্ঠানের সম্পদ মূল্য 20,000 কোটি টাকা। গণস্বাস্থ্য কেন্দ্র দেশ বিদেশে সমাদৃত হয় ব্যতিক্রমধর্মী ভাবনা ও কাজের জন্য। ট্রাস্টি থেকে শুরু করে সাধারণ কর্মীদের নিরলস শ্রমে গড়ে ওঠা গণস্বাস্থ্য কেন্দ্র নিয়ে বিশ্বখ্যাত সাময়িকী ল্যান্সেট প্রবন্ধ প্রকাশ করে। দেশ বিদেশের একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার রয়েছে এই ঝুলিতে। 2023 সালের 12 এপ্রিল রাতে গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মারা যান। মৃত্যুর 3 মাস আগে বুঝতে পেরেছিলেন একটি চক্র সংস্থাটি ধ্বংসের পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। এ বিষয়ে তিনি তার স্ত্রী ও সংস্থার ট্রাস্টি শিরিন হক, চেয়ারপারসন অধ্যাপক আলতাফুন্নেসা ও তার বিশ্বস্তজনদের সতর্ক করে গিয়েছিলেন। জাফরুল্লাহর মৃত্যুর আগে সংস্থাটির চেয়ারপারসন হিসেবে অধ্যাপক আলতাফুন্নেসাকে নিয়োগ দিয়ে যান। দেশ রূপান্তরের অনুসন্ধানে জানা যায়, অধ্যাপক আলতাফুন্নেসা দায়িত্ব নেওয়ার পর জালিয়াত চক্রের সদস্যরা সক্রিয় হয়ে ওঠেন। ক্ষমতা নিয়ে দ্বন্দ্বের শুরু হয় ট্রাস্টিদের মধ্যে। গত বছর 14 জুন পর্যন্ত প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডাক্তার নাজিমুদ্দিন আহমেদের সঙ্গে পরামর্শ করে আলতাফুন্নেসা যাবতীয় সিদ্ধান্ত নিতেন। পরে তাদের মধ্যে ট্রাস্ট পরিচালনা নিয়ে বিরোধের সূত্রপাত ঘটে। অধ্যাপক আলতাফুন্নেসার দায়িত্ব নেওয়ার চক্রান্তকারীরা তাকে ব্যবহার করে অনিয়ম দুর্নীতির মাধ্যমে ট্রাস্টের অর্থ লুটপাট করতে শুরু করেন। অর্থ লুটপাটের ঘটনা ধরা পড়ায় অধ্যাপক আলতাফুন্নেসা কয়েকজনকে সাময়িক বহিষ্কার করে, কিন্তু পরে তাদের বরখাস্ত আদেশ প্রত্যাহার করে নেন। এভাবে সংস্থাটির নিয়ন্ত্রণ চলে যায় দুর্নীতিগ্রস্ত ও অসৎ ব্যক্তিদের হাতে। যাই হোক, এখন এটা দেশ রূপান্তরের অনুসন্ধান, এবং এটাকে নিয়ে যদি এখন সত্যি মানে গণস্বাস্থ্যের ট্রাস্টিদের মধ্যে, কর্মকর্তাদের মধ্যে যদি বিরোধ এবং দুর্নীতি, লুটপাট এইগুলো চলতে থাকে, তাহলে একটা খুবই মানে স্বপ্নের প্রতিষ্ঠান, একটা আদর্শের প্রতিষ্ঠান, তার মৃত্যু শুধু ঘটবে না, মানুষ হতাশ হবে যে একটা মানুষ তার তিল তিল করে গড়ে ওঠা মানুষের জন্য যেই প্রতিষ্ঠানটি গড়ে তুললেন, তার একটা ধ্বংস হলো। তো এখন
এই প্রতিষ্ঠানটা কি বাঁচানোর দায়িত্ব আসলে ওই প্রতিষ্ঠানেরই ট্রাস্টি এবং কর্মকর্তাদের। তারা কতখানি বোধোদয় হবে এটি এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।